ভিন্ন স্টাইলের ডিম ভুনা রেসিপি। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি ভিন্ন স্টাইলের ডিম ভুনা রেসিপি শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। তো ডিম ভুনা করার জন্য আমি যেসব মশলাগুলো নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন আদা, রসুন, জিরা। এখন আমি এটা পাটায় পিষে নেব। তো আমি মশলা হাতে বেটেই আর কি খাই, পাটায় পিষে। তো ব্লেন্ডার আছে, তো তারপরও ব্লেন্ডার ইউজ করা হয় না খুব বেশি একটা, যখন খুব বেশি করি একসাথে তখন, এছাড়া করা হয় না। তো আমি এখন এই যে পাটায় মশলাগুলো পিষে নেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে জিরা নিয়েছি, তারপর দারচিনি, এলাচ, লং। এখন এটাকে আমি পিষে নেব। তো ওটা পিষা হয়ে গেছে, তারপর আদা রসুন সবটাই পিষে নিয়ে আসলাম। এখন আমি চুলায় চলে আসলাম। এই যে আমার কিচেনে দেখেন আমি ডিম নিয়ে চলে আসলাম রান্না করার জন্য। এখন আমি কীভাবে রান্না করি সেটাই দেখুন। তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলটা ভালো করে যখন গরম হয়ে আসবে তখন এই যে বাটা মশলা সবগুলি একত্রে দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিব। এখন আমি গুঁড়া যেগুলো হলুদ, মরিচ এবং লবণ এটা দিয়ে দেব। এটা দিয়ে মশলাটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশানোর জন্য খুব বেশি একটা সময় কিন্তু নেওয়া যাবে না, তাহলে কিন্তু তেলে মশলাগুলো পুড়ে যাবে। তো 30 সেকেন্ডের মতো এইভাবে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে মিশিয়ে নেব। এভাবে যদি তেলের ভিতর মশলা দেওয়া হয় তাহলে কিন্তু রান্না করতে তেল কম লাগে। ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন তেলের উপরে মশলার উপরে তেলটা চলে আসে তখন বোঝা যায় যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। যে ডিম রান্না করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক ততটুকুই পানি এখানে দিয়ে দেব। তো আমি এখানে 3 বাটি, ছোটো বাটির 3 বাটি পানি অ্যাড করেছি। এখন এটাকে আমি ভালো করে জাল করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি ডিম রান্না করার জন্য ডিম রেডি করে রেখেছি কিভাবে। যেহেতু আমি এক হাতেই রান্না করি, একা, আমার কোনো মোবাইল ধরার, হেল্প করার ক্যামেরাম্যান নেই, তো আমি একাই করি। সেজন্য আর কি এইভাবে ডিম ভেঙে নিয়েছি, আগে বাটিতে রেখে দিয়েছি। তো এখন এই যে ঝোলে বলক চলে আসছে, এখন আমি একে একে সব ডিমগুলো দিয়ে দেব। যখন ঝোলে বলক আসবে ঠিক তখনই ডিমগুলো দিবেন, তা না হলে কিন্তু ডিম গলে যাওয়ার সম্ভাবনা আছে। যদিও আমি রান্না করতেছি বলকটা কম চলে আসছে, কিন্তু আমার চুলা একদমই গ্যাস খুব কম ছিল, যেহেতু আমি লাইনের গ্যাসে রান্না করি। এই যে আমি ডিম সবগুলো দিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ডিম প্রায় রান্না শেষ পর্যায়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বাসার সবাই এভাবে খুব পছন্দ করে, শুধুমাত্র আমার মা ছাড়া। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আমার ছেলে খুবই পছন্দ করে, তার কাছে তার খুবই প্রিয় এভাবে ডিম রান্না করলে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।